এ বি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি এবং কোনো ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ স্মল বি স্মল সি হলে আমাদের এই দুইটা কোয়েশন সলভ করতে হবে। দেখি এ ভেক্টর হচ্ছে বিন্দু ভেক্টর, একক ভেক্টর, শূন্য ভেক্টর। আমরা দেখি তো কোনো ভেক্টর যে বিন্দু থেকে শুরু হয়েছে সে বিন্দুতে এসে আবার যদি শেষ হয় তখন তাকে বলা হয় বিন্দু ভেক্টর বা শূন্য ভেক্টর, অথবা তাকে প্রকাশ করা হয় এ ভেক্টর দিয়ে। তাহলে সেক্ষেত্রে এ ভেক্টর এটি বিন্দু ভেক্টর হবে, শূন্য ভেক্টর হবে। এখন একক ভেক্টরটা কিরকম? মনে করো একটি ভেক্টর এ ভেক্টরের অবস্থান ভেক্টর হলে স্মল এ, এর একক ভেক্টর হলো কি এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। এখন এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মানের সাথে এটা মিলে না, সেক্ষেত্রে এটা একক ভেক্টর নয়। একক ভেক্টরের মান হচ্ছে 1। একক ভেক্টরের মান কত? 1। তাহলে এখানে 4 নম্বর কোয়েশনে 1 এবং 3 হচ্ছে সঠিক আনসার। তাহলে 1 এবং 3। এবার আমরা 5 নম্বর কোয়েশনটা সলভ করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে আমাদের বলেই দিছে ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ। এ ভেক্টরের দিক, বি এর দিকে এটা, সি এর দিকে এটা, সিটা এর দিকে। তাহলে এটা এদিকে, এটা এদিকে, তিনটা এখন ক্রমান্বয়ে তিনটা বাহু ঘুরতেছে। সেক্ষেত্রে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর সমান কত লিখতে পারি? 0। এই ইকুয়েশন থেকে আমরা এই 4টি প্রশ্ন ঠিক আছে কিনা দেখব। এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইকুয়াল সি এ ভেক্টর দিছে এখানে। তাহলে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইকুয়াল এটার পাশে নিয়ে গেলে মাইনাস সি এ ভেক্টর। মাইনাস সি এ ভেক্টর এটাকে এখানে আছে শুধু প্লাস সি এ ভেক্টর, সেক্ষেত্রে এটা কি হবে না? ঠিক নয়, এটা সঠিক নয়। এরপর দিছে সি বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল 0। কিন্তু আমরা পাইছি এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর সমান কত? 0। তাহলে এটাও ঠিক নয়। এটা কি বলছে? এ বি ভেক্টর প্লাস এ সি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর প্লাস এ সি ভেক্টর ইকুয়াল বি সি ভেক্টর। তাহলে আমরা এ বি ভেক্টর, এই যে আমাদের এই ইকুয়েশন থেকে এ বি ভেক্টর প্লাস সি এ ভেক্টর এই দুটা যদি এ পাশে রাখি তাহলে এ বি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ওইটার পাশে নিয়ে গেলে বি সিটার পাশে নিয়ে